আসসালামু আলাইকুম। আজকে কিছু বাস্তব কথা বলবো, আশা করি সবাই কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। বাস্তব জীবনে ভাই, আপনি যদি আপনার ফ্যামিলির কাছ থেকে যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে আপনার ফ্যামিলিতে কিছু দিতে হবে। তাহলে আপনি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন এবং ভালো কিছু পাবেন। আপনি যদি কিছু দিতে না পারেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাবেন না এবং আপনার ফ্যামিলি থেকে আপনাকে কিচ্ছু দেবে না। কারণ পৃথিবীতে যখন ফ্যামিলিতে আপনি বিয়ের আগ পর্যন্ত যখন ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যান, তখন তারা এগুলো মনে রাখে না, তারা এগুলো মনে রাখে না এবং তারা এগুলো তাদের মাথায় রাখে না, বুঝছেন? তো বিয়ের পরে যদি আপনি ফ্যামিলিকে যদি কিছু দিতে না পারেন, তাহলে ফ্যামিলি থেকে আপনি কিছুই পাবেন না। তো বিয়ের আগে আপনি যেগুলো করছেন সবগুলোই সবগুলো বিফলে যাবে, বুঝছেন? তো বিয়ের আগে আপনি হোক, আমি আমার কথাই বলি, আমি বিয়ের আগে ফ্যামিলির জন্য কত কষ্ট করছি, কতটা কষ্টভাবে কাজ করছি, একমাত্র উপরওয়ালা ভালো জানে আর আমার এলাকার মানুষ ভালো জানে। বর্তমানে আমার ফ্যামিলিতে আমি এক চিমটি পরিমাণ দাম পাই না এবং ফ্যামিলিতে যেতে মন চায় না, গ্রামের বাড়িতে যেতে মন চায় না, তবুও যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো ফ্যামিলিতে আপনি যদি সাপোর্ট পেতে চান, তাহলে আপনাকে বর্তমানে সাপোর্ট করে দিতে হবে। কারণ আর যদি আপনার অন্য মা হয়, কারণ যেমন আমার বাপ দুটি বিয়ে করছে, যদি দুই মা হয় আর যদি, তাহলে তো আপনাকে আরও মূল্যহীন করবে, কারণ আপনাকে কোনো মূল্যায়ন করবে না, বুঝছেন? এই হচ্ছে অবস্থা বর্তমান। তো ফ্যামিলিতে সাপোর্ট যদি আপনি দিতে পারেন, তাহলে ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট পাবেন। আর যদি আপনি টাকা কামাই করতে পারেন, তাহলে ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনি যদি শূন্য পক্ষে ফ্যামিলিতে যান, তাহলে আপনাকে লাঞ্ছিত হতে হবে এবং অনেক কথা শুনতে হবে। এক মুঠো ভাত ঠিক মতন খেতে দেবে না। তো এটাই হচ্ছে বর্তমান যুগের আবহাওয়া, বুঝছেন? তো ফ্যামিলি তো হচ্ছে এমন একটা জিনিস ভাই, যার চরম স্থান, সেখানে যেতেই হয়। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের জন্মস্থান ত্যাগ করতে হয় ফ্যামিলির কারণে, বুঝছেন? তো ফ্যামিলির অত্যাচারে আমরা জন্মস্থানে যেয়ে কোনো ভালোবাসা পাই না, কোনো শান্তি পাই না। তো করার কিচ্ছু নাই। তবুও উপরওয়ালা যা বুঝে ভালোই বুঝে, উপরওয়ালা যা করে ভালোর জন্যে করে। তো এইভাবেই চলতেছি, জানি না ভবিষ্যতে কি হবে। তো বর্তমানে এইভাবেই চলতেছি। তো সবাই সবার জন্য দোয়া করিয়েন এবং সবাই সবাইকে ভালো থাকা এবং ভালো থাকে যদি এই জন্য দোয়া করিয়েন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বর্তমান কিছু কিছু ফ্যামিলির সমস্যা। তো সবাই সবার জন্য ভালোবাসা দিয়েন এবং সবাই সবাইকে দোয়া করিয়েন মন থেকে। তো ভালো থাকেন।